এইটা দেশের সর্ববৃহত্তর ইফতার মাহফিল এবং যেটি চলে প্রথম রমজান থেকে শুরু করে 30 রমজান পর্যন্ত। আমরা এখন যাচ্ছি ওরস শরীফে, যেখান থেকে আপনার পাকঘর বলে বা যেখানে রান্না করা হয় সেইখানে। তো এখানে বানানো হচ্ছে সিঙ্গাড়া। আপনারা দেখতে পাচ্ছেন আঙ্কেল সিঙ্গাড়ার এইগুলা খামিরগুলা থেকে গোল গোল যে ইয়ে থাকে এটা বানাচ্ছে, আর এই পাশে আঙ্কেল ইনি সিঙ্গাড়া এটা বেলতেছে। তো আঙ্কেল প্রতিদিন কেমন সিঙ্গাড়া আপনার বেলতে হয়, সিঙ্গাড়ার খামির? এই তো প্রতি 3,500 যে ডলার ছিল, এই যে নইল এই বেলা হয়েছে দুজনে মিলে বেলি। আর 8,000 হলে 4,000 এই নইল বেলতে হয়। আর আজকে বর্তমানে 3,500। তো প্রতিদিন যে 6,000 পিস সিঙ্গাড়াগুলো থাকে, সিঙ্গাড়ার ভিতরে আলু ভরার কাজগুলা আঙ্কেলগুলো করেন, ওনার কাছ থেকে জানবো আসল তথ্য। কি আঙ্কেল একটু বলেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আসাদুর রহমান। আমি এইখানে 24 বছর এই নলতা হাউসানিয়া মিশনে ইফতারির কাজে জড়িত। আমাদের এখানে লোক সর্বমোট 35 জন। আমরা এই ইফতারির জগতে সবাই কাজ করি। আমাদের এখানে আইটেম আছে ছোলা, চিড়ে, কলা, ফিন্নি, সিঙ্গাড়া, ডিম ও খেজুর। আমাদের এখানে সবাই বেতন পায়। আমরা স্বল্প বেতনে এখানে কাজ করি। আমাদের উদ্দেশ্য, আমরা সওয়াবের আশায় এইখানে কাজ করতে আসি। প্রত্যেক বছর আমরা এই দিনটা, এই রমজান মাসে আমরা খুব আগ্রহশীল হয়ে আমরা এখানে কাজে আসি। এতক্ষণ তো দেখলাম ইফতারির রান্না, এখন এখানে চলতেছে হচ্ছে এতেকাপে রান্না। এখানে যতগুলা আল্লাহ বান্দা এতেকাপে বসেন তাদের জন্য এখানে রান্না করা। তো এইখানে যে হেড বাবুর্চি বা এখানে যে দায়িত্বরত প্রধান আছেন তার সাথে আমরা একটু কথা বলি। আঙ্কেল কি বলেন? আসসালামু আলাইকুম। আমি এতেকাপ শরীফই রান্না করছি। আপনার 500 মতন এতেকাপ শরীফের লোক হয়, এদের খাদ্য তৈরি করছি। এবং দেখা যাচ্ছে এখানে আপনার উচ্ছে ভাজি হয়, আর আপনার কলা আলু চিংড়ি মাছ হয়, ডাইল আলু হয়, মুরগির রোস হয়, কোনো সময় খাসির গোশও হয় এবং দইও দেওয়া হয়। তো এটা এতেকাপের 5 দিন হয়। 5 দিনে। ও আচ্ছা। তো এখানে যে পরিমাণ রান্না করা হয়, রান্নার জন্য যে গরম পানিগুলো লাগে, এখানে সেই গরম পানিগুলো জাল করা হয়। এখন দেখতে পাচ্ছেন প্রচুর ধোঁয়া দেখতে পাচ্ছি না আমি যদিও। তো এখানে অনেকগুলাই ডেক আছে, যে এই পাশে আছে, এই পাশে আছে, এগুলা সব গরম পানি। যে রান্নাগুলো করা হয়, যে গরম পানিগুলো রান্নার জন্য প্রয়োজন পড়ে, সেইগুলো এখানে করা হয়। আমি যেটা বলছিলাম, এখানে প্রায় 6,000 মানুষ একসাথে হিসাব করে। এখানে আছে ডিমের ব্যবস্থা আছে, সিঙ্গাড়ার ব্যবস্থা আছে, ছোলা বুটের ব্যবস্থা আছে, এখানে আছে ফিন্নি, এখানে চিড়ার ব্যবস্থা আছে, তারপর কলা এবং ডিমের ব্যবস্থাও আছে। তো আমি যেটা বলছিলাম, প্রায় 6,000 মানুষ একত্রে একসঙ্গে এখানে ইফতার করে। তো আমরা ইফতার নিয়ে বসে গেছি। ইফতারের মেনুতে কি কি আছে আমি দেখাই একটু। ইফতারের মেনুতে আছে ফিন্নি, ছোলা, সিঙ্গাড়া, কলা, ডিম, খেজুর এবং চিড়াও ছিল, কিন্তু আমরা অনেক দেরি করে আসায় চিড়াটা আমরা পাই নাই। তবে সমস্যা না, ইনশাল্লাহ যেটা হয়েছে এটাই আলহামদুলিল্লাহ। এখানে ইফতার করতে এসে আপনার কেমন লাগছে? খুবই ভালো লাগছে। একসাথে হাজার হাজার মানুষের সাথে ইফতার করতে পেরে নিজেকে অনেক ধন্য মনে হচ্ছে। আশা করি যদি এর পরবর্তীতে আরও সময় পাই তাহলে আরও আসার চেষ্টা করব, মানে আরও একবার আসার চেষ্টা করব। খুবই ভালো লাগছে। আর এই ছিল 6,000 মানুষের সাথে ইফতার করার এক সুন্দর মুহূর্ত।